বসে আছে ভিতরে। বেঁচে আছে, মাথায় কিছু হয়নি। বেঁচে আছে না, বেঁচে আছে, বেঁচে আছে। হেল্পার আছে। ভিউয়ার্স দেখেন, আমাদের সাতক্ষীরা মোড়ের পাশে যে রেল ক্রসিং আছে, সেই রেল ক্রসিংয়ে আজকে গেটম্যান না থাকার কারণে একটি সিমেন্ট বোঝা ট্রাক হঠাৎ করেই এই রেল ক্রসিং যখন পার হতে যায় তখন স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে বেনাপোল থেকে যে যাত্রীবাহী রেলগাড়িটা আসছিল খুলনার উদ্দেশ্যে, সেই ট্রেন এবং এই ট্রাকের মাঝে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের কারণে ট্রাক ড্রাইভার এবং হেল্পার যেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচণ্ড আহত হয়েছে। এবং সাথে সাথে আমাদের যে যাত্রীবাহী রেলগাড়ি ছিল, সেই রেলগাড়ির ইঞ্জিনের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, সামনের অংশ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং যে রেলের যে চালক ছিল তিনিও কম বেশি আহত হয়েছে। এই রেলের চালক এবং ড্রাইভার, ট্রাকের ড্রাইভার এবং হেল্পার উভয়ে এখন হাসপাতালে আছে। এখানে প্রচণ্ডভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এবং সবচাইতে বড় কথা যে আমাদের যে গেটম্যান থাকে, সেই গেটম্যান না থাকার কারণেই কিন্তু আজকের এই ক্ষয়ক্ষতির যে হলো, সেই ক্ষয়ক্ষতির মূল কারণ হচ্ছে গেটম্যান ছিল না। গেটম্যান থাকলে রেল যখন সিগন্যাল দেয়, স্টেশন থেকে ছাড়ার জন্য যখন সিগন্যাল দেয়, সেই সিগন্যাল পাওয়ার সাথে সাথেই কিন্তু গেটম্যান আমাদের যে আছে ব্যারিকেড আছে, সেই ব্যারিকেড কিন্তু নামিয়ে দেয়। কিন্তু এই ব্যারিকেড না নামানোর কারণে ট্রাক ড্রাইভার অচেতন মনেই সে যখন পার হতে যাচ্ছিল, তখন এই রেল ক্রসিংয়ের উপরে ওঠার সাথে সাথেই ট্রাকের স্টার্ট বন্ধ হয়ে যায়। এবং এটাই স্বাভাবিক, কেননা কোনো চলন্ত রেলগাড়ির 200 থেকে 300 গজের ভিতরে যদি কোনো ইঞ্জিন থাকে, সেই সচল ইঞ্জিনও কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এবং এটা হচ্ছে আমাদের দুর্ঘটনার মূল কারণ। এটা আমরা অনেক আগে থেকেই জানি যে রেল ক্রসিংয়ের উপরে চলন্ত গাড়ি যদি আসে, তখন সাথে সাথেই সেই ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে যাবে। যার কারণে আমাদের আজকে এই গেটম্যান না থাকার কারণে নাভারণ সাতক্ষীরা মোড়ে যে রেল কোচিং আছে, সেই কোচিংয়ের উপরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তাতে করে একটি ট্রাক যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, ট্রাক মালিক ক্ষয়ক্ষতি হলো, ড্রাইভার হেল্পার ক্ষয়ক্ষতির শিকার হলো। এবং সাথে সাথে আমাদের যে রেল গাড়ি আছে, সেই রেলগাড়ির যে সামনের ইঞ্জিন বা ইঞ্জিন বগি, সেটাও কিন্তু প্রচণ্ডভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা সবাই সচেতন এবং সজাগ থেকে রোডঘাট পারাপার হব, রেল কোচিং বা বিভিন্ন জায়গা যেগুলো আছে ব্রিজ কালভার্ট, সেগুলো পারাপার হব, এই আশা রাখছি। আল্লাহ আমাদের সবার ভালো রাখুক, সবাই ভালো থাকবেন।